একদল মানুষ আছে যারা শুধু টাকা ইনকামই করে, মানে কিভাবে ইনকাম করবে, শুধু ইনকাম আর ইনকাম, আয় আর আয়, কিন্তু সঠিক পথে সঠিক রাস্তায় ব্যয় করার দুঃসাহস তারা করে না, সাহস করে না। তারা শুধু ইনকাম করে, কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করবে বা মানে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশনা দিয়েছেন ওইভাবে ব্যয় করবে, ওই ব্যয়টা তারা করে না। তা আমি অনেক আমার নিজের চোখে আমি দেখেছি যে তারা তারা যখন মৃত্যুবরণ করে তাদের লাশের পাশে সন্তানরা তাদের সম্পদ নিয়ে টানাহেঁচড়া করে। আমি এমনও দেখেছি যে লাশ দাফন করার কোনো মানে তাদের ইচ্ছাই নাই, যে আগে সম্পদ বন্টন হোক তারপরে লাশ দাফন হোক। কতটুক ভয়ঙ্কর একটা চিত্র যে একটা মানুষ শেষ বিদায়, সে এত সম্পদ উপার্জন করেছে কিন্তু সাথে নিবে না, সাথে একটা সম্পদ সে নিবে না, কিন্তু তারা কি করতেছে, তারা এরপরও মাটির উপরে রেখে দিচ্ছে, তাকে দাফন করতেছে না, তাকে কবরস্থ করতেছে না, শুধু তার সম্পদ বাগাবাগি নিয়ে চিল্লাচিল্লি করতেছে। এই জন্যই বলি, যারা সম্পদ উপার্জন করতেছেন, আপনার এক ফুটা সম্পদ নিয়ে যেতে পারবেন না। একটা মানুষের কাফনের জন্য 1000 টাকা হলেই যথেষ্ট। 1000 টাকা দিয়ে আপনার কাফন হয়ে যাবে। এত কোটি কোটি টাকা তখন আপনি সাথে নিয়ে যেতে পারবেন না, এবং আপনার খবরে এই টাকার সবটাও যাবে না। যদি একটা ভালো কাজ করে যান তাহলে আপনার টাকার সবটা কি কবরে যাবে। বোঝানোর মানে এগুলো আমি বললেও কোনো লাভ হবে না, বুঝবে না। কারণ শয়তান তো তাদের পিছন দিয়ে ঢুকতেছে, মুখ দিয়ে ঢুকতেছে, যেদিক দিয়ে ছিদ্র পাইতেছে এই দিক দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? তাদেরকে উল্টা বুঝাইতেছে শয়তান, এই টাকা ইনকাম করো ইনকাম করো ইনকাম করো, কিন্তু আল্লাহ রাস্তা ব্যয় করো না। এগুলো শয়তান, মানে শয়তানের ধোকায় পড়ছে এগুলা। যাই হোক, মানে আমি একটা উদাহরণ দিলাম যে মৃত্যুর সময় এই টাকা যে কোনো কাজে আসবে না, এরপরও আমরা বুঝি না।